হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ইজি স্টাডি। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ইংলিশ সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর গ্রামার পোর্শনটা আছে সে বিষয়ে একটু আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, বলছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে নিচে যে সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। একটা তোমাদের সুবিধার্থে দেয়া আছে। আচ্ছা, এর আগে আমি বলে নিই যে এর অ্যান্সারগুলো করার আগে তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানতে হবে, যে কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেইটাকে সেন্টেন্সটাকে নিয়ে যাব। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো আগে সেটা জানতে হবে। যে ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকে এরূপ যদি বোঝায় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বুঝতে পারলে? তাহলে এর গঠনটা কি? গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হবে শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি উইল বি কোথায় হবে সেটা তোমাদেরকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না, তোমরা জানো। তারপরে হবে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে হবে অবজেক্ট। তাহলে বুঝতে পারলে এই হলো গঠন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। তো চলো এবার দেখা যাক যে যেটা করে দেয়া আছে সেটা কি আছে। বলছে উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই হলো, তারপরে শ্যাল বি অথবা উইল বি। তাহলে শ্যাল বি উইল বির মধ্যে উইলের পরে শ্যাল হয়, তাহলে সেই মতো উই তারপরে শ্যাল বি হলো। এখানে মেন ভার্ব দেখো ওয়াচ, দেখা। তাহলে মেন নিয়মটা কি ছিল? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে সেই মতো হলো কি উই শ্যাল বি ওয়াচিং। বাকি যেটুকু আছে সেটা হচ্ছে অবজেক্ট, সেটা বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সারটা হচ্ছে উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কিভাবে হচ্ছে। তো এক নম্বর যেটা দেয়া আছে প্রশ্ন সেটা দেখো, বলছে দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। তাহলে দ্য স্টুডেন্টস হলো, দ্য স্টুডেন্টস এর সঙ্গে উইল বি বসবে, সেই জন্য উইল বি হলো। শাউট হচ্ছে মেন ভার্ব, সেই জন্য শাউটের সঙ্গে আইএনজি যোগ হলো। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কামস। বুঝতে পারলে? নেক্সট দু নম্বরে কি আছে দেখা যাক। দু নম্বর দেখো, দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। এই হচ্ছে দু নম্বর প্রশ্ন। তো এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে? দ্য গার্লস উইল বি ডান্সিং অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। বুঝতে পারলে? তিন নম্বরে দেখো, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। সেম একইভাবে এটাও হবে অ্যান্সারটা, মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারলে যে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা সেন্টেন্সকে করা যাবে। তো চলো এবার অ্যাক্টিভিটি 2-তে কি আছে দেখা যাক। অ্যাক্টিভিটি 2-তে দেখো, রাইট অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। বলছে নিচের বাক্যগুলোর মধ্যে যে শব্দটা আন্ডারলাইন করা আছে সেই শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে। তো দেখা যাক কি প্রথমে সেন্টেন্স আছে। এক নম্বর দেখো, সাম ক্লথস ওয়ার ড্যাম্প হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আন্ডারলাইন কোনটা আছে? ড্যাম্প। আচ্ছা, ড্যাম্প মানে কি? ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে। তাহলে এর স্যাঁতস্যাঁতের বিপরীত শব্দ কি হবে? শুকনো, ড্রাই। তাহলে তোমরা কি করবে, ওই যে আন্ডারলাইন করা আছে ড্যাম্পটা, যখন তোমরা অ্যান্সার লিখবে ওই ড্যাম্পের পরিবর্তে শুধু ড্রাই লিখে দেবে, বাকি যেরকম আছে সেরকম করে দেবে। তাহলে অ্যান্সারটা কি হবে? সাম ক্লথস ওয়ার ড্রাই হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকইয়ার্ড। বুঝতে পারলে? দু নম্বরে দেখো, দু নম্বরে আছে দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। এখানে কোন শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে? ডার্টি। ডার্টি মানে কি তোমরা সবাই নিশ্চয়ই জানো, নোংরা। তাহলে নোংরার বিপরীত শব্দ কি হবে? পরিষ্কার, ক্লিন। তাহলে সেই একইভাবে ডার্টির পরিবর্তে শুধু ক্লিন লিখে দিলে হবে।
তাহলে অ্যান্সারটা হলো দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন। বুঝতে পেরেছো নিশ্চয়ই। 3 নম্বরে দেখো, দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। তাহলে এখানে হ্যাপির নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে হ্যাপির অ্যান্টোনিম কি তোমরা তো সবাই জানো, স্যাড অথবা আনহ্যাপি। সেজন্য দেখো তোমরা অ্যান্সারটার দিকে একটু খেয়াল করে দেখো, আমি দুটোই লিখেছি, স্যাড অথবা আনহ্যাপি। তোমরা তোমাদের সুবিধার্থে যেটা দুটোর মধ্যে যেটা হোক একটা ব্যবহার করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, ভুল হবে না কোনোটাই। তোমরা স্যাডও লিখতে পারো অথবা তোমরা আনহ্যাপিও লিখতে পারো। তাহলে বুঝতে পারলে যে এর অ্যান্টোনিম গুলো কি কি হবে। এইভাবে তোমরা আরো অনেক বাড়িতে প্র্যাকটিস করবে, আরো অনেক অ্যান্টোনিমস আছে শব্দের, তোমরা সেগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের জ্ঞান আরো তত বাড়বে। তো চলো দেখা যাক এবার অ্যাক্টিভিটি 3-তে কি আছে। অ্যাক্টিভিটি 3-তে দেখো, add a suitable suffix or prefix to in the given words in the list and fill in the blanks to complete the sentences. আচ্ছা তোমরা একেবারে নিচের দিকে দেখো, লিস্ট বলে একটা দুটো শব্দ দিয়ে দিয়েছে, ফ্যাশন আর পসিবল। এবার এই শব্দগুলো ওখানে 1 নম্বর আর 2 নম্বরে বসাতে হবে। আমি এটা আগে থাকতে বসিয়ে দিয়েছি। তো এটা কিভাবে হলো তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে সাফিক্স আর প্রিফিক্স কি। আচ্ছা, সাফিক্স আর প্রিফিক্সের আগে তোমাদের এফিক্স জানতে হবে। এফিক্স হচ্ছে একটা সিলেবল, যেটা কিনা শব্দের আগে অথবা শব্দের পরে বসে। এবার সাফিক্সের দুটো ভাগ, সরি সাফিক্স না, এফিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সটা হচ্ছে শব্দের শুরুতে যেটা বসে। যেমন একটা হচ্ছে, তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, এডুকেটেড। এডুকেটেড হচ্ছে একটা ওয়ার্ড, তার আগে যদি আমরা ইউএন আন বসাই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, আনএডুকেটেড। এডুকেটেড মানে কি, শিক্ষিত। তাহলে তার আগে যদি আমরা আন বসিয়ে দিই তাহলে সেটা আনএডুকেটেড হয়ে যাচ্ছে, তার মানে কি, অশিক্ষিত। তাহলে এটা পুরোটাই মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে তোমরা সবসময় মনে রাখবে যে সিলেবেলটা শব্দের আগে বসে। আর সাফিক্সটা কি, সাফিক্সটা হচ্ছে যে সিলেবেলগুলো শব্দের পরে বসে। যেমন কি টিচার, টিচারটাকে যদি আমরা ভাঙি, টিচ যুক্ত ইয়ার, টিচার। টিচ মানে কি, শিক্ষা দেওয়া। তার সঙ্গে যদি আমরা ইয়ার বসাই, ইয়ারটা কোথায় বসাচ্ছি, শব্দের শেষে, মানে টিচের পরে বসাচ্ছি, সেটা হচ্ছে সাফিক্স। তাহলে ওই ই আরটা হলো সাফিক্স। তাহলে এখানে কি আছে দেখো, এখানে ফ্যাশন আছে আর পসিবল আছে। তো দেখো ফ্যাশনের পরে যদি আমরা এ বি এল ই, ফ্যাশনেবল হয়ে যাচ্ছে। তাহলে যদি এবল বসাই তাহলে প্রথমে 1 নম্বরে হবে ফ্যাশনেবল। প্রথমে 1 নম্বরে কি ছিল, তনিমা বাইজ এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট, তাহলে ওটা ফ্যাশনেবল হবে। তাহলে তনিমা বাইজ এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। আর 2 নম্বরটা কি আছে, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। আরেকটা লিস্টে আরেকটাই পড়ে আছে পসিবল। তো পসিবলের আগে যদি আমরা ইম বসাই তাহলে সেটা হচ্ছে কি, ইম্পসিবল। তাহলে অ্যান্সারটা কি হবে, ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে তোমরা বুঝতে পারলে যে সাফিক্স কি আর প্রিফিক্স কি। তো এইভাবে আরো অনেক আছে, সাফিক্স প্রিফিক্স আরো অনেক আছে, তোমরা বই ধরে ফলো করবে, প্র্যাকটিস করবে। তো তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা। এছাড়াও এই সংক্রান্ত আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ অবশ্যই জানাবেন। ধন্যবাদ।